এই খামারের সবগুলো ভেড়া এবং সবগুলো আমি মৃত্যু দণ্ডে বিপ্লবের পর কি সত্যিই কিছু বদলায়, নাকি বিপ্লব বেহাত হয় বরাবরের মতোই? এমন চিরন্তন প্রশ্ন নিয়ে জর্জ অরওয়েলের বিশ্বখ্যাত উপন্যাস অ্যানিম্যাল ফার্ম আবারও জীবন্ত হয়ে উঠল মঞ্চে। গত 4 আগস্ট সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই বিশেষ পরিবেশনাটি মঞ্চস্থ করে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। যত যুগে যুগে শত বছর ধরে, হাজার বছর ধরে সমস্ত আন্দোলন, সমস্ত বিপ্লব পরবর্তী আরেকটা বিপ্লব হয়ে থাকে এবং বিপ্লব নানাভাবে নানা দিকে দৌড়ায়, নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়, নানাভাবে এটা দেখেছি ক্ষমতার যে নানা রূপান্তর, নানা রূপের যে উন্মেষ, সেটাই দেখেছি যুগে যুগে সব সময়। আমাদের এই সময়ও সেটা মনে হয় ব্যতিক্রম হলো না। আজকে যে আমরা নাটকটা দেখলাম জর্জ অরওয়েলের একটা বহুল পঠিত বিশ্বনন্দিত একটা উপন্যাস, সেই উপন্যাসে মঞ্চ ভ্রমণ, এটা মূলত বিপ্লব যেভাবে বেহাত হয়ে যায় তারই প্রতিফলন, একটা ব্যঙ্গাত্মক এবং রূপক অর্থে এটা মঞ্চে আমরা ভ্রমণ দেখলাম। এটা এত কঠিন একটা মঞ্চ ভ্রমণ যে মানুষের যে থিয়েট্রিক্যাল যে পরিবেশ, অভিনেতা তারা এই পশুরূপে এই পুরো গল্পটাকে মঞ্চ ভ্রমণ করলেন। এটা আমরা যে কোনো বিপ্লবের পরবর্তী প্রতিবিপ্লব তার সঙ্গে মিলিয়ে সমসাময়িক করে দেখতে পারি। এখন যে বাংলাদেশের যে ঘটনা, সমসাময়িক যেই সংকট চলছে, বাংলাদেশের যে জুলাই বিপ্লব, তার সঙ্গে শিল্পকলা একাডেমি, বাংলাদেশ সরকারের যে সংস্কৃতি মন্ত্রণালয়, তাদের যে আয়োজনের যে এই উৎসব, তন্মধ্যে আমার মনে হয় সবচেয়েতে একটা গুরুত্বপূর্ণ নাটক আজকে ঢাকার দর্শক দেখলেন। সবসময় সাধারণ জনগণ গণ আকাঙ্ক্ষা একটা রাখে, একটা বিপ্লব হয় এবং প্রতি বিপ্লব হয়, অথবা বলতে পারেন যে বিপ্লব শেষে বিপ্লব হচ্ছে বেহাত হয়ে যায়। এবং সবসময় আমরা দেখি যে শোষণের যে জায়গাটা, সেটা নতুন শাসক যেই আসেন সেটা অব্যাহত রাখে। আমরা সাধারণ যারা জনগণ, যারা প্রত্যাশা করি নতুন কিছু হবে, সেটাকে পরিবর্তন হয় না। ব্রাজিলিয়ান একজন শিক্ষাবিদ আছেন পাওলো ফ্রেইরে, উনি একটা খুব সুন্দর কথা বলতেন যে ওনার যে প্যাডাগজি অফ দ্য অপ্রেসড, অত্যাচারিত শিক্ষাতত্ত্ব, উনি তখন বলতেন যে যখন কোনো অত্যাচারিত ব্যক্তি সে যখন কোনো অত্যাচারের ভূমিকায় অবতীর্ণ হয় বা সুযোগ পায়, মানে পূর্বের অত্যাচারী যিনি তাকে উৎখাত করে, তাহলে আগের অত্যাচারিত ব্যক্তি দ্বিগুণ পরিমাণ অত্যাচারী হয়ে ওঠে। সেই জন্য সবসময় বিশ্বাস করেন শাসকে যারা আসবে তারা না অত্যাচারী হবে, আবার না পূর্বে অত্যাচারিত সেটাও হতে পারবে না, হতে হবে নিউম্যান। গল্পটি শুরু হয় ম্যানর ফার্মের নিপীড়িত পশুদের বিদ্রোহের মধ্য দিয়ে।
কিন্তু ক্ষমতার লোভ আর বিশ্বাসঘাতকতার কারণে এই বিপ্লব বেশি দিন স্থায়ী হয় না। মানুষের কথা বিবেচনা রেখে এখন আমাদের প্রয়োজন সেগুলো পরিচালনা করার জন্য শিক্ষণ এমন বিকল্পের পর আমাদের একটি প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলতে হবে। আমাদের কোনো অধিকার আর স্বাধীনতায় অর্জিত হয়নি। একদল শূকর ক্ষমতা দখল করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এবং সাধারণ পশুদের পুনরায় শোষণের ফাঁদে ফেলে। এই নাটকটা হচ্ছে যে সমসাময়িক একটা গল্প, আর জানি না আমরা কতটুকু করতে পেরেছি বা কতটুকু আমাদের হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি যে মানবিক জায়গা থেকে, বা এটা পশুদেরকে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু আদত মানুষ বলি আমরা, পশু বলি, যেটাই বলি না কেন, সবার চাওয়া একটাই যে আমরা শান্তিতে থাকি, সুখে থাকি, আর কেউ যাতে কাউকে এভাবে নিপীড়ক আর শোষণের দিকে না নিয়ে যায়, আর যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যাতে আমাদের সাধারণ যে জনগণ তাদের কথাটা যাতে চিন্তা করে। এনিম্যাল ফার্মের যে প্রথম 3 মাস আগে যে আমাদের প্ল্যানিং হয় যে নাটকটা হবে, তো তখন থেকে পুরো ব্যাপারটা আমি কল্পনা করতাম কীভাবে কী হবে না হবে, দেন স্যার ডিজাইন করে, তো আস্তে আস্তে একটা ভালোবাসা তৈরি হয় চরিত্রের প্রতি, নাটকটার প্রতি। ওভারঅল সব কিছু মিলে আমরা এই 3টা মাস অনেক স্ট্রাগল করছি, কষ্ট করেছি, তারপর আজকে এটার অনুষ্ঠিত হলো। প্রায় 80 বছর আগে জর্জ অরওয়েল অ্যানিম্যাল ফার্ম নামক যে উপন্যাসটা লিখেছিল, সেই উপন্যাসটা যে বর্তমান সময়ে এতটা সমসাময়িক হয়ে উঠবে সেইটা আসলে খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার। তো আমরা রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে এই সমসাময়িক বিষয়টাকে ধারণ করার জন্য আমরা এই নাটকটা বাছাই করি এবং এর জন্য আমরা অনেক পরিশ্রম করি। আসলে একটা নাটক আমাদের সাধারণত নির্মাণ করতে কমপক্ষে 2 থেকে 3 মাস সময় লাগে, কিন্তু এই নাটকটা আমরা খুব কম সময়ের মধ্যে করতে বাধ্য হয়েছি। গত কয়েক বছর আগে আমি মানুষের বিরুদ্ধে বিপ্লব করে গড়ে তুলতে চেয়েছিলাম পৃথিবীর প্রথম পশু নিয়ন্ত্রিত খাবার। আজ আমি গর্বের সঙ্গে বলতে চাচ্ছি আমি তা পেরেছি। আমি ওকে যেতে দেব না। বোঝার চেষ্টা করো, সেখানে কোনো পশু এলাম না, ঝামেলা কোনো সব। কে রয়েছে ওরা বাহিরকে বসার কাছে বিক্রি করে দিতে চায়। তুমি বিভ্রান্তি ছড়াচ্ছ, এই খাবারকে অস্থির করে তুলছ। নিয়ে যেও না, তোমার পশুদের গল্প হলেও ক্ষমতার লোভ আর বিশ্বাসঘাতকতার এই নির্মম ইতিহাস নিয়ে এটি আসলে মানুষেরই গল্প। সংবিধানের বিশেষ কিছু সংস্কার হয়েছে। জানতে এরা ভালো, তবে দুর্বেরও। সকল পশুই সমান, তবে কেউ কেউ অধিকতর সমান। এই প্রযোজনা সেই চিরকালীন বঞ্চনার প্রতিচ্ছবি তুলে ধরেছে। এভাবে আর চলতে পারে না। নিপীড়ক যেই হোক, হবেই বিলীন। 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 হবে বিলীন। হবে বিলীন।
নাটক তো আসলে সময়ের কথা বলে। তো দর্শকের জায়গা থেকে আমি মনে করি যে অ্যানিমেল ফার্ম ঠিক আজকের তারিখে দাঁড়িয়ে অ্যানিমেল ফার্ম দেখাটা হচ্ছে একটা ট্রিট টু ওয়াচ। দেখে চোখের শুধু না, মনের আরাম হয়েছে যে এই সময়ের জন্য, আজকের দিনের জন্য এই নাটকটা একেবারেই পারফেক্ট ছিল। জর্জ অরওয়েল যদিও এটা বহু দিন আগে লিখেছেন, অনেক সময় আগের কথা, 80 বছর বা তারও বেশি হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো ওই রকম একটা সময় লেখা একটা নাটক আজকের দিনে এসেও কতটা প্রাসঙ্গিক, এবং আজকে যারা নাটকটা করলেন, এই অ্যানিমেল ফার্ম নাটকটা করলেন যারা, তারা এত সুন্দর করে সেটাকে সমসাময়িক ঘটনাবলীর সঙ্গে একাত্ম করতে পেরেছেন, সেই জিনিসটা ছিল সবচেয়ে মানে বড় বিষয়, যেটা দর্শক হিসাবে আমাকে আপ্লুত করেছে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এই শিক্ষার্থীরা তাদের পরিশ্রম আর মেধার সমন্বয়ে অ্যানিমেল ফার্মের চিরন্তন গল্পটিকে নতুন করে উপস্থাপন করেছে।